তিস্তার প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে রংপুরের মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু ও সড়ক রক্ষা বাঁধ। গত বছর নদীগর্ভে বিলীন হয়েছিল প্রায় ১০০ মিটার বাঁধ। চলতি বন্যায় গত দুদিনেই ভেঙেছে আরও ৩০ মিটার। ফলে হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ সেতু, মহাসড়ক এবং নদী তীরবর্তী হাজারো মানুষের বসতি। স্থানীয়দের অভিযোগ, টেকসই ব্যবস্থা না নিয়ে দায়সারাভাবে কাজ করায় বন্যার প্রথম ধাক্কাতেই ভেঙে গেছে বাঁশের পাইলিং। বড় বন্যা হয়নি, তাতে ভাঙি গেল। আর যদি এটা ভাঙি যায় তাহলে আমাদের বাড়িঘর সমস্ত ভাঙি যাবে। বানটা ওদিক থেকে আসতে আছে, কেউ কোনো কাজ করে না। ভাঙতে ভাঙতে যদি এভাবে ব্রিজ পর্যন্ত যায় তাহলে ব্রিজটাও হয়তো ঝুঁকিপূর্ণ হইতে পারে। এতদূর ভাঙি গেছে, এখন তো কোনো খবরই নেই। বসত বাড়ির জমি জমা আবাদ সুবিধা দিলে গেলে এইগুলো চাইবে করে কি করে খেয়ে একদিনের বন্যায় কিন্তু এই পাইলিং কিন্তু ভেসে গেছে। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এলজিইডি কর্মকর্তার দাবি, পলিমাটি জমাট বাঁধার জন্য বিশেষজ্ঞদের পরামর্শেই বাঁশের পাইলিং করা হয়েছিল, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানার কারণে ব্যাহত হয়। এখন নতুন করে কাজ করার মতো কোনো বরাদ্দ নেই বলে জানান তিনি। ব্যাম্বু স্পারের অপর প্রান্তে পলি জমবে এবং এটা পলি জমতে এটা এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেটা হঠাৎ করে এই অতিরিক্ত বন্যায় কোনো কচুরিপানা এসে ওই জায়গাটা গোটাটাই ওয়াশ হয়ে গেছে। টাকা নাই, যখন করা যাচ্ছে না, এটাই তো মেন সমস্যা। ওই খাতে তো টাকা নাই, আমরা তো প্রজেক্ট সাবমিট করছি। ভাঙন ঠেকাতে গত বছর 14 লাখ টাকা ব্যয়ে 200 মিটার এলাকায় বাঁশের পাইলিং করে এলজিইডি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।